তার কারণ বিগত দিনে বিএনপির কাছে হাত পেতে পেতে, ম্যাডাম একটু সিট বাড়ায় দেন, ম্যাডাম প্রতীকটা দেন, ম্যাডাম চাঁপাইনবাবগঞ্জটা দেন, ভিক্ষা চেয়েও কিন্তু পায়নি। এখন সেই ভিক্ষা চেয়ে যারা পায়নি তারা আবার হুমকি দিয়ে বলে তারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তাই দুনিয়াটাই তো পাল্টে গেল, কিন্তু ওদের স্বভাবের কি কোনো পরিবর্তন হলো? বিএনপির সাথে এতদিন জোট করেছে, খাসিলতের ওদের কোনো পরিবর্তন হয়নি। বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল, ফ্রিডম ফাইটারের দল, সেক্টর কমান্ডারের দল, স্বাধীনতার ঘোষকের দল। তারপর তারা বলে কর্নেল অলি নাকি মুক্তিযুদ্ধের ঘোষক। কর্নেল অলি নিজেই লজ্জায় লজ্জিত, মাটি ফাঁক হলে ঢুকে যায় এমন পরিস্থিতি। এখন দুদিন পর জামাতের আমির বলবে যে গোলাম আজম ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, লন্ডন থেকে উনি ঘোষণা দিয়েছেন। এটাও কিন্তু আপনারা শুনবেন, দুদিন পরে দেখবেন। আবার এখানে কি গোলাম পরোয়ার সাহেব, ও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে ভাই, ও আবার বলছে কি এইটা তো বঙ্গভবন থেকে হ্যাক হয়েছে। ওই যে মেয়েদেরকে নিয়ে যে বাজে কথা বলেছে, বলছে বঙ্গভবন থেকে হ্যাক হয়েছে। এই 1.5 বছর গণভবন, বঙ্গভবন আর সেনা ভবনে এদেরকে তো পাঞ্জাবি পায়জামা পরে শুধু দৌড়াতে দেখছি, লটপট 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 করে। ডাক্তার শফিক হচ্ছে একটা নাম করা অভিনেতা, মনে আছে সৌরাজ্য উদ্যানে জামাত ইসলামের মিটিংয়ে খুব কায়দা করে এরকম তাকিয়ে এর উপরে দেখে স্পেসটা বুঝে ফাটাম করে বসে গেল, কিন্তু ভাব দেখালো পড়ে গেছি, মাইক সেট হয়ে গেল ওখানে। আর এই যে ভিপি ডাকসু, ও এরকম দাঁত কেলায় কেলায় হাসছে আর ওনাকে ধরে আছে, দেখবে আপনারা ফেসবুকে সবাই। আর মনেই হলো না যে উনি অসুস্থ, এমন ভাবে উনি বক্তৃতা দেওয়া শুরু করলো, বসার উপরই বক্তৃতা দিয়ে উনি হাসপাতালে ভর্তি হলেন। দিয়ে কি হলো, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দৌড়ালেন, তারপরে কিছু উপদেষ্টা গেল, আমাদের দলের নেতারা গেল, ওনার 5-5টা সার্ভ হলো যে উনি বাংলাদেশের একজন ভিআইপি। উনি নাকি ভাই 5 তারিখে চাপায় আসবে, কিসের লেগে জানেন? নুরুল ইসলাম গ্রুপের হাত চাইড়ে করিবে, দাঁড়ি করলে ভোট খানটি দাও জি, ভোট খানটি দাও জি। আর দেশের মানুষ কইছে তুমি 3 বারের ভোট পাওনি জি, পাওনি জি। ডাক্তার শফিক তুমি 3 বার হারিয়েছো, ডাক্তার শফিক তুমি 3 বার সিলেটে হারিয়েছো, হারিয়েছো। তোমার জামানত বাজে আপ, জামানত বাজে আপ। তুমি আবার এর আর ওর হাত চাইড়ে কি ভোট চাইবা? ওই ভোট কি তুমি পাবে? ভোট কিন্তু ওই হারা পার্টিকে কেউ দিয়ে কেউ কিন্তু ভোট পচায় না। চাঁপাইনবাবগঞ্জের লোক তো আরো পচায় না। আচ্ছা, কয়েকদিন আগে বক্তৃতা দেখলেন, ওই রামচন্দ্রপুরের রহমত চেয়ারম্যানকে নিয়ে খুব বক্তৃতা দিল, সন্ত্রাসী অমুক তমুক 7-17। আমি যখন বললাম যে ওর নামে 70-80টা মামলা, 15 বছরে ওর মা বাড়িতে থাকতে পারেনি, বাড়িঘর লুটপাট করে দিছে, ওর ভাতিজাকে ক্রসফায়ারে দিছে, ওর ভাই সেটা শুনে হার্টফেল করে মারা গেছে। রহমত মেম্বার কালকে পিকনিক করছিল ভাই, এই ছুচা জামাত ইসলামের ছুচারা যেই শুনছে পিকনিক করছে, লটর পটর করে একবারে বুক পিট মিলাইছে। হাজি তুমি যে বললা যে সন্ত্রাস, প্রতিদিন যে বক্তৃতা কইছ, তার ব্যাপারটা কি হলো? ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগে যে থাকবে সে হচ্ছে মুক্তিযোদ্ধা, যে থাকবে না সে রাজাকার। জামাত ইসলামের বড়রা হচ্ছে সন্ত্রাসী, নেশাখোর, মাতাল, মদখোর, চাঁদাবাজ, বেনামাজি। জামাত ইসলামে করলেই নাকি একবারে সব সহি হয়ে গেল। আর একজন হাজি, একজন ওমরা করে আসা ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তি, 30টা রোজা রাখা মানুষ, মাসে যারা 11টা রোজা রাখে, আরবি যাদের 13, 14, 15 এবং সোমবার আর বৃহস্পতিবার, তারা যদি অন্য দল করে তাহলে নাকি মুসলমানই নয়। এরকম কথা কি কোনো হাদিসে আছে জি? কোনো কোরআনে আছে জি? কোনো শায়ক কি এইরকম কোনো ফতোয়া দিয়েছে জামাত ইসলাম না করলে আমরা মুসলমান হব না? লতিফুর রহমান সাহেব কি কইছে শোনেন, যে আপনারা হজ করছেন, বিএনপি করছেন, এটা হবে না। আপনারা নামাজ পড়ছেন, বিএনপি করছেন, মুসলমান হলো না। আপনারা ওমরা করবেন, বিএনপি করবেন, হবে না। মানে কিচ্ছু না করে জামাতে যান, চোর ডাকাত ছেঁচড়ার জন্য উন্মুক্ত। ওখানে গেলেই নাকি হাবিয়া দোজক নাই, শুধু বেহেশত আর বেহেশতের খুশবু। আমি এখন বলতে চাই লতিফ ভাই, এত বেহেশত যে আপনার গোটা বাংলাদেশ ব্যাপী 80 বছর থেকে জামাত ইসলাম দিচ্ছে। এখন এই জামাত ইসলামের জন্ম কবে জানেন? 1941 সালে। আওয়ামী লীগের জন্ম 1949, বিএনপির জন্ম 1978। ওরা যে বলছে আপনার দেখেন জি, দেখেন জি, তো 41 সাল থেকে দেখছেন জি। আর আওয়ামী লীগের বয়স হচ্ছে 8 বছরের ছোট, আর আমরা 78 সাল।
কত বয়সে ছোট চিন্তা করেন। তাহলে ওরা জন্ম আগে, ওদেরকে তো আপনারা আগের থেকে দেখছেন, পাকিস্তান জামাত, ভারতীয় জামাত, এখন দেখছেন বাংলাদেশ জামাত ইসলাম, আমিরে জামাত সারাক্ষণ মিথ্যা কথা বলে আর মেয়েদেরকে অশোভন কথা বলে। ডাক্তার তাহের সাহেবের বউ ডাক্তার, ডাক্তার তাহেরের 2 মেয়ে ডাক্তার, মহিলাদের সম্পর্কে যে খারাপ কথাটা বললো, তাহলে এটা কি ওনার মেয়েকে বলা হলো না? আজকে সংসারের দায় আমার মা বোনেরা অনেকে ঢাকায় যে গার্মেন্টসে কাজ করে, অনেকে বড়লোকের বাসায় কাজ করে, অনেকে প্রাণ কোম্পানি বিসিকে কাজ করে, তাহলে এই সমস্ত মহিলাদেরকে খারাপ কথা বললো না? তাহলে মহিলাদেরকে আমি বলতে চাই, জামাত ইসলামের ভোট চাইতে গেলে ডাক্তার শফিক মহিলাদেরকে কেন খারাপ কথা বলছে আগে পাঠান পাঠান করে দিবেন কয়টা, তারপরে বলবেন আগে বাড়ি থেকে যা আর ডাক্তার শফিককে পাঠা। উত্তরটা নিয়ে নিই, কারণ আমরা এখানে হট্টগোল করতে পারতাম, ডাক্তার শফিকের আগমন উপলক্ষে আমরা বিক্ষোভ মিছিল করতে পারতাম, কিন্তু আমরা নির্বাচনী পরিবেশটা ধরে রাখতে চাই। তার কারণ ওনারা যেহেতু পরিবেশটা নষ্ট করতে চায়। এখন দেখেন রহমত চেয়ারম্যানের সাথে কি সুন্দর কোলাকুলি করছে, দেখিয়েন ভাই ফেসবুকে। তাহলে তাদের কথা দেখেন আর কাজ দেখেন, তাদের সাথে কোলাকুলি করলে সব ভালো, আর কোলাকুলি না করলে সব কিছু খারাপ হয়ে যাবে। এখন তারা আবার বলছে কি যে আমরা উত্তরাধিকার রাজনীতি পছন্দ করি না। কে বলছে? আমির জামাত বাংলাদেশ ডাক্তার শফিক। এখন তাহলে আপনারা বলেন যে নিজামী সাহেব মারা গেছে, তার ছেলেকে কিসের লাগা পাবনায় নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে? ওটাও তো বাপের ছেলে বেটা, ওটাও তো উত্তরাধিকার নাকি? তারপরে আপনার মীর কাশেম আলী মারা গেছে, তার ছেলে আরমানকে মিরপুরে কেন নমিনেশন দেওয়া হয়েছে? ওটাও তো কাশেম আলী বাপের বেটা ছেলে নাকি? ওটাও তো উত্তরাধিকার। তারপরে আপনি চলে যান পিরোজপুরে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সিটে একটা সিট ওনার, সেখানে পাশাপাশি 2টা সিটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 2 ছেলেকে নমিনেশন দেওয়া হয়েছে। তাহলে এটা কি হলো? বাপের ছেলে বেটাই তো হলো। তাহলে মা 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 ডেকেও মায়ের কান পর্যন্ত মা ডাকটির যে তৃপ্তি সেটা উনি নিয়ে যেতে পারেননি। আর ছেলেকে মাঝে স্নেহের পরশ দিয়ে একটু ছুবে, সেটাও কিন্তু আর ছুতে পারলো না। এত বড় স্যাক্রিফাইস যেই পরিবারে, এত বড় স্যাক্রিফাইস যেই দলের, এত বড় স্যাক্রিফাইস যেই প্রতীকে, জামাত ইসলামের আমির আর আবু তাহের আর গোলাম পরোয়ার আর এই নজরুল ইসলাম আর লতিফুর রহমান এত নিকৃষ্ট ভাষায় এই কথাগুলো যে বলে, কতটা কাণ্ডজ্ঞানহীন, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলেই এই কথাটি তারা বলে বেড়াতে পারে, এইটা আপনাদের চিন্তা করতে হবে। আবার তারা বলে মেয়েরা তো মায়ের জাত, নজরুল ইসলাম বলছে মেয়েরা তো মায়ের জাত, এমনই মায়ের জাত। মাদ্রাসা ফেসবুক খুলে দেখেন মেয়েদেরকে কিভাবে ধর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে, ছেলেদের মাদ্রাসা বলৎকার পর্যন্ত হচ্ছে। ওই পিরোজপুরে, বরিশালে, কুয়াকাটাতে জামাত ইসলামের নেতার বাড়িতে প্রতিতলায় পর্যন্ত পাওয়া গেছে। এই হচ্ছে জামাত নেতাদের কীর্তিকলাপ। এটা আপনাদের এখানে জামাত